অটিস্টিক বলে এটিও এখন পুরনো হয়ে গেছে। এখন বলা হয় ডিফারেন্টলি এবলড। স্পেশাল চাইল্ড বলা যায়, তার চেয়েও আধুনিক কথা হলো ডিফারেন্টলি এবলড চাইল্ড। সে নিশ্চয়ই এমন কিছু পারে যেটি অন্যভাবে সক্ষম। সে এমন না যে সে কিছুই করতে পারে না, না, তারও কিছু পটেনশিয়াল আছে। এত কথা কেন বললাম? রুবাইয়া রহমান এবং এই শহরে রুবাইয়া রহমানের মতো আর যেসব মায়েরা আছে তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমি শুরু করছি। আমাকে বলা হয়েছে বেনিফিট সম্পর্কে আলোচনা করার জন্য। বেনিফিট মানে হলো সুযোগ সুবিধা। এই শহরের সবচেয়ে বড় বেনিফিট হলো যে আপনি বুক টান করে দাঁড়াবেন। এখানে কুকড়ে থাকার কোনো কারণ নেই। অধিকাংশ মানুষ কুকড়ে থাকে কেন? ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ভাষা সংক্রান্ত জটিলতা। সে একটি অফিসে যে কথা বলতে পারে না, পুলিশ যখন তার গাড়ি থামায় সে কথা বলতে পারে না। এই ভাষা সংক্রান্ত জটিলতার জন্য আপনি কুকড়ে থাকবেন না, আপনি বুক টান করে থাকবেন। নিউ ইয়র্ক শহরে আপনি এমন কোনো অফিস পাবেন না যেখানে বাংলা ভাষাভাষী অফিসার নেই। আর যদি নাও থাকে আপনি বলবেন যে আমি বাংলা ভাষায় কথা বলি, আমাকে আপনি ইন্টারপ্রেটার দেন। এই যে একটা বেনিফিট, এটা হলো আমি মনে করি 100-র মধ্যে 80% এটা হলো 1 নম্বর বেনিফিট। দ্বিতীয় বেনিফিট হলো এমন কিছু সুযোগ সুবিধা আপনার জন্য রয়েছে, যে সুযোগ সুবিধাগুলি কেউ কেউ জানেন, অনেকেই জানেন না। কিরকম? অনেকেই কি জানেন যে যখন পরিবারের কেউ গত হয়, মৃত্যুবরণ করে, তার দাফন কাফনের জন্য সিটি পয়সা দেয়? এটা কি আপনারা কেউ জানেন? দেয়া হয়। আপনারা কি জানেন আপনারা যখন এক বাড়ি থেকে অন্য বাড়িতে স্থানান্তরিত হন, তখন আপনি এই মালপত্রগুলি কোথায় রাখবেন? হয়তো একটা বড় বাড়ি থেকে আপনি ভালো চাকরি করতেন, এখন আর ভালো চাকরি করছেন না, ছোট চাকরি করছেন, আপনি একটা ছোট বাড়িতে যাচ্ছেন সাময়িকভাবে, আপনি হয়তো আবার বড় চাকরি পাবেন। আপনার ফার্নিচারগুলি কি করবেন? আপনি একটা স্টোরেজে রাখবেন। এই স্টোরেজের ভাড়াটা সিটি দেয়। এটা কি আপনারা জানতেন? জানতেন না। এমন অনেক বেনিফিটস আছে যেগুলি কমন বেনিফিটস, যেমন ফুড স্ট্যাম্পের কথা বলা হয়েছে, মেডিকেইডের কথা বলেছে। মেডিকেল এবং মেডিকেয়ার অনেকে কিন্তু এই জিনিসটা বুঝতে পারেন না। মেডিকেইড হলো সাধারণ সুস্থ মানুষ যাদের বয়স 60-এর কম, আর সাধারণ সুস্থ মানুষ 60-এর বেশি হলে আপনাদেরকে তখন মেডিকেয়ার দেয়। তখন আর সিটি বা স্টেট দেয় না, তখন দেয় ফেডারেল। মেডিকেয়ারটা দেয় সোশ্যাল সিকিউরিটি অফিস। মেডিকেইডটা আপনি সিটির যে কোনো অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু 60 বছরের বেশি হয়ে গেলে আপনাকে সোশ্যাল সিকিউরিটি অফিস যেতে হবে, আপনি পাবেন মেডিকেয়ার। এটা একটু এক্সট্রা কেয়ার। আর যারা 60 বছরের নিচে কিন্তু যাদের কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে, তারাও এসএসআই এর জন্য, মানে সোশ্যাল সিকিউরিটি সাপ্লিমেন্ট সোশ্যাল সিকিউরিটি ইনকামের জন্য আবেদন করতে পারেন। আর আপনি যদি সেটা পান, তাহলে আপনি মেডিকেড এবং মেডিকেয়ার দুটিই পাবেন। শুধু মেডিকেল এবং মেডিকেয়ারে আপনাকে যত টাকা সাশ্রয় করে, এই যে ফুড স্ট্যাম্প, বাড়ি ভাড়া, ক্যাশ, স্টোরেজ, বেরিয়াল, সবকিছু মিলিয়েও কিন্তু এত বেনিফিট হয় না। এত বেনিফিট মেডিকেয়ারে এবং মেডিকেইডে। এখন আসলে ফুড স্ট্যাম্পটা কি? ফুড স্ট্যাম্পটা আসলে বলা হয় সাপ্লিমেন্ট নিউট্রিশন। এটা একটা আপনার প্রতি মাসে যেই পরিমাণ খাবারের প্রয়োজন হয় তার একটা সাপ্লিমেন্ট, পুরোটা কিন্তু দিচ্ছে না। শুধু কি ফুড স্ট্যাম্প দিচ্ছে শহর? না, আপনাকে বাড়ি ভাড়া দিচ্ছে, আপনাকে ক্যাশ দিচ্ছে যাতে আপনি প্রতি মাসে কিছু ক্যাশ পান। আমাদের অধিকাংশ বাঙালি জানে না, ওরা শুধু ফুড স্ট্যাম্পের জন্য আবেদন করে, কিন্তু তিনি ক্যাশ পেতে পারেন, বাড়ি ভাড়া পেতে পারেন। শুধু তাই নয়, ধরুন আপনার চাকরি চলে গেছে, কোভিডের সময় ঘটনাটা অনেক ঘটেছে, এমনিতেও ঘটতে পারে। আপনি নিয়মিত চাকরি করছেন, বাড়ি ভাড়া দিচ্ছেন, হঠাৎ আপনার চাকরি চলে গেছে বা আপনার ইনকাম কমে গেছে, আপনি 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর বাড়ি ভাড়া দিতে পারেননি। এখন হয়তো আবার আপনি চাকরি পেয়েছেন, এখন বাড়ি ভাড়া দিতে পারছেন, কিন্তু ওই যে পিছনের 1 বছরের বাড়ি ভাড়া কি করবেন? আপনি সিটিকে আবেদন করতে পারেন। সিটি যদি দেখে জেনুইন, আপনি যদি জেনুইন অ্যাপার্টমেন্টের বাসিন্দা হয়ে থাকেন এবং সত্যি আপনার চাকরি চলে যেয়ে থাকে, আপনার যদি হার্ডশিপ ছিল, সিটি কিন্তু পুরো টাকাটা পেমেন্ট করে। আমরা অনেকেই জানি না। এবং দেখা যায় যে সিটি একটা পরিমাণ টাকা পেমেন্ট করলো,
আপনার আরো কিছু টাকা লাগে, তখন বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এই ডিপার্টমেন্টগুলো হয় কি সিটি, স্টেট, ফেডারেল মিলেমিশে দেয়, কিন্তু আপনি কিন্তু জানেন না কে কত অংশ দিচ্ছে। আমাদের জানারও দরকার নেই, আমি পেলেই তো হলো। এখন কথা হলো এইসব বেনিফিটের বাইরে আরো একটা বড় বেনিফিট আছে, সেটা হলো চাকরি। চাকরির জন্য আমাদের অধিকাংশ মানুষ ভাবে কি, আমি তো বাংলাদেশে মাস্টার ডিগ্রি করে এসেছি, এখানে তো আমি পড়াশোনা করিনি, তাহলে আমার কি হবে? আপনি যদি বাংলাদেশে পড়াশোনা করে থাকেন সেটাও এখানে ভ্যালিড। কিভাবে ভ্যালিড? আপনি বাংলাদেশের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট এখানে ইভ্যালুয়েট করবেন, মূল্যায়ন করবেন। কারা মূল্যায়ন করে? অনেকগুলি প্রতিষ্ঠান আছে। একটি হলো গ্লোব ল্যাঙ্গুয়েজ। আপনারা যদি গুগলে যান, গ্লোব ল্যাঙ্গুয়েজে যদি আপনারা গ্লোব ল্যাঙ্গুয়েজে গেলে আপনি সেখানে খুব সামান্য কিছু ফি নেয়, কিন্তু আপনি যদি বাংলাদেশের মাস্টার্স থাকেন 4 ইয়ার্স অনার্স, 1 বছর মাস্টার যদি থাকেন, এখানে মাস্টার ডিগ্রি আপনাকে ইভ্যালুয়েশন দিচ্ছে। তাহলে কি হলো? আপনি এই দেশে পড়াশোনা না করে আপনি মাস্টার ডিগ্রি সার্টিফিকেট পাচ্ছেন, এবং মাস্টার ডিগ্রির জন্য যতগুলি চাকরির বিজ্ঞাপন দেয় আপনি প্রত্যেকটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর এই কথাটা আমি জোরে বলবো না, কানে কানে বলবো, সেটি হলো যখন লিখিত পরীক্ষায় বসানো হয় তখন অনেক আমেরিকানের চেয়ে আমাদের বাঙালিরা ভালো করে। কেন করে? কারণ বাঙালিরা ভালো করে কারণ কি, আমাদের বাঙালিরা এত সব ঝামেলার মধ্যে যায় এবং এত কিছু শিখতে হয়। আমেরিকানদের এত কিছু শিখতে হয় না। আমেরিকানরা একটা ভাষা জানে, বাঙালি আমি তো 5টা ভাষা জানি। আমি যে একটা তুচ্ছ মানুষ, আমি তো 5টা ভাষা জানি। কিন্তু আমেরিকানদের আপনি জিজ্ঞেস করেন, আমার এক বস ছিল, তার নাম পেড্রো। আমি জিজ্ঞেস করলাম পেড্রো মানে তো ফাদার না? বলে আমি জানি না তো, ওর নামও জানে না। পেড্রো মানে ফাদার, কিন্তু জানে না, ওই তার ফ্যামিলি বলে দিচ্ছে। আমি এই কথা বলি না যে আমেরিকানদের বুদ্ধিশুদ্ধি, এই কথা বলি না, বলছি যে আমরা যাদের লেভেলে চলি, আমরা তো অনেকের লেভেলে চলতে পারি না, কিন্তু যাদের লেভেলে আমরা চলি এদের অনেকেই একটি ভাষার বেশি জানে না। আপনি যদি বলেন উরুগুয়ে কোথায়, বলতে পারবে না। আর বাংলাদেশের মানুষ ভেনেজুয়েলার মধ্যে এটাও জানে। কাজে লিখিত পরীক্ষায় বসলে আমি সবসময় একটি কথাই বলি, সেটি হলো কি, মানে শির দ্বারা যদি শক্ত থাকে, সিনা যদি টান টান করে যদি দাঁড়াতে পারেন, আপনাকে আটকাবে কেউ নেই। আর এখানে একটি ল আছে, এটাকে বলে ইইও, ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি। এটা আপনাকে কি সুবিধা দেয়? আপনি অন্ধ না কানা না খোড়া, বুড়া নাকি জোয়ান, নাকি আপনি কালো না সাদা, নারী না পুরুষ, ডাজন্ট ম্যাটার। আপনি যদি পরীক্ষায় টিকেন, আপনার বয়স যদি 90ও হয়, আহমেদ শরীফ সাহেব এখানে আছেন, আপনি যদি চান যে আমি আজকে সিটির একটা পরীক্ষা অংশগ্রহণ করব, আপনি যদি পাস করেন, আপনার বয়স কত কেউ জিজ্ঞেস করবে না, আপনি কোথা থেকে আসছেন কেউ জিজ্ঞেস করবে না, আপনি চাকরি করতে পারবেন। এখানে একটা সুবিধা হলো, এখানে প্রায় 99% চাকরিতে ঢোকারও কোনো বয়স নেই, আবার চাকরিতে অবসরের কোনো বয়স নেই। আমার এক বস, ওনার বয়স 78। তা আমি বললাম তুমি রিটায়ারমেন্টে যাবা না? বলে আমি তো রিটায়ারমেন্টে আছি, আই এম এনজয়িং মাই লাইফ। দেখুন মানসিকতাটা কিরকম। সে বলছে যে আমি তো রিটায়ারমেন্টে আছি, সে ধরে নিচ্ছে যে আমি আমার চাকরিটা এনজয় করছি, এটি আমার অবসর জীবন। বছরে 15 দিন করে ছুটি নেয়, ওই ক্রুজে যায়, পর্তুরিকোতে যায়, বিভিন্ন জায়গায় যায়, সে এনজয় করে, আবার চাকরিও করে, আবার ইনকামও করে। সে বলে জানো, যেদিন আমার মৃত্যু হবে সেদিনও আমার বালিশের নিচে $1,00,000 থাকবে, আমি কাকে পরোয়া করি? এখন বেনিফিটস গুলো আপনি কিভাবে পাবেন? একটা চাকরির জন্য একটা ছোট্ট ওয়েবসাইট বলি, ডিকাস, DCAS, ডিপার্টমেন্ট অফ সিটি ওয়াইজ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। DCAS এ দিলে যত সিটির সিভিল সার্ভিস আছে সব চলে আসবে। আপনি একটা একটা করে দেখবেন যে আপনার লেখাপড়া কি, আপনার অভিজ্ঞতা কি, কোনটাতে আপনি ফিট করেন, অ্যাপ্লাই করতে থাকেন। আমার জীবনে আমি একটাই অ্যাপ্লাই করেছি, একটাই চাকরি পেয়েছি। আমি একটু অলস টাইপ বলে আমি আর কোথাও সুইচ করি নাই, কিন্তু অনেকে এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়, সুযোগ আছে। আমরা বলি কি, এই দেশটা হলো অপরচুনিটির একটা দেশ। অপরচুনিটি মানে কি? সুযোগ, অসাধারণ সুযোগের দেশ।
একজন নারী তার শুধু একটি আঙ্গুল আছে, এই হাতটি নেই, পড়া যাওয়ার পর শুধু একটি আঙ্গুল আছে। উনি কি কাজ করে জানেন? উনি একটা ডায়মন্ডের কোম্পানিতে চাকরি করেন। ওনার কাজ হলো ডায়মন্ড বাছাই করা। তো এক আঙ্গুলের বেশি তো লাগে না, ওই আঙ্গুলটা কাজে লেগে সে করছে। আপনি যদি মনে করেন যে আপনি আপনার একটা ঠ্যাং, আপনার ব্যথা, আপনি হাঁটতে পারেন না, এইসব ভাববেনই না। বিষয়টা হলো বুকটা টান করে দাঁড়াতে হবে, শুধু শির দাঁড়াতে সোজা রাখবেন, পৃথিবী আপনার পায়ের নিচে চলে আসবে। একটা মেয়ে তার বাবাকে বলছিল যে বাবা আমি নিখিলকে বিয়ে করবো। বলে কেন? নিখিলের মধ্যে কি আছে? বলে যে নিখিল বলছে যে আমি যদি তাকে বিয়ে করি সে পৃথিবীটা আমার পায়ের নিচে নিয়ে আসবে। কই নিখিল টিখিল বিয়ে করতে হবে না, পৃথিবী এমনিতেই তোমার পায়ের নিচে আছে। আমেরিকান সিটিজেন যারা, আমেরিকান যারা এই দেশে যারা আছেন, আপনাদের পায়ের নিচে পৃথিবী, আপনারা কিন্তু টের পাচ্ছেন না। এই কথাটা আমি এই জন্য বললাম যে আমাদের অধিকাংশ মানুষ শুধুমাত্র কুকড়ে থাকে বলে তারা পথ খুঁজে পায় না। আপনি সোজা হয়ে দাঁড়াবেন, সিনাটা টান টান রাখবেন, আপনার জন্য অবারিত সুযোগ। অনেক ধন্যবাদ। আর আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়ে আমারও খুব ভালো লাগলো। আর আহমদ শরীফ আছেন, আপনাকে দেখেও ভালো লাগলো। আপনাকে আমি বিভিন্ন জায়গায় দেখি, সেভাবে হয়তো কথা বলা হয় না। সবার জন্য আমার রেসপেক্ট রইল, সবার জন্য ভালোবাসা। ধন্যবাদ।